Hello dear learners, you are welcome to our school. How are you? Hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. Dear learners, today I will speak about an important topic, tag question, which is most important for class 9 and 10 and it is also most important for the examinee of SSC. I hope that you all will be attentive on this class and you will note some important roles in your notebook. Let's start it. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ এই শব্দটির অর্থ হচ্ছে জুড়ে দেয়া এবং কোশ্চেন শব্দটির অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন অর্থ দাঁড়ায় প্রশ্ন জুড়ে দেয়া। একটা সেন্টেন্স কিংবা স্টেটমেন্টের পিছনে সংক্ষিপ্ত একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজ করা যাক। হাসান is a student. হাসান is a student। এই সেন্টেন্সটিতে আমরা এখানে একটা সংক্ষিপ্ত কোশ্চেন যদি জুড়ে দেই, isn't he, এই যে এই অংশটি এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা যদি ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে চাই, অর্থাৎ পরীক্ষাতে আমরা ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে হলে যেটি করতে হবে, আগে প্রথমত আমাদেরকে সেন্টেন্সটি লিখে নিতে হবে। যেমন এই উদাহরণে আমরা সেন্টেন্সটি লিখে নিয়েছি, তারপর একটি কমা দিতে হবে, কমার পর ট্যাগ কোশ্চেনটি নির্ণয় করতে হবে এবং সবশেষে মনোযোগ সহকারে প্রশ্নবোধক চিহ্নটি উল্লেখ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ট্যাগ কোশ্চেন নির্ণয় করার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নির্ণয় ছাড়া ট্যাগ কোশ্চেন করা কখনোই সম্ভব না। ইংরেজিতে অক্সিলারি ভার্ব বা ইংরেজি গ্রামারে অক্সিলারি ভার্ব আছে 24টি। এই 24টি অক্সিলারি ভার্বকে অপারেটর বলা হয়। এই অপারেটরগুলোর মাধ্যমে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। চলো জেনে নিই এই 24টি অক্সিলারি ভার্ব কি। ডু, does, did, am, is, are, was, were, have, has, had, shall, should, will, ought, can, could, may, might, must, ought to, need to, dare to, used to। এই 24টি অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটির মধ্য থেকে খুঁজে বের করতে হবে এই 24টি অক্সিলারি ভার্বের কোন অক্সিলারি ভার্বটি সেন্টেন্সটির মধ্যে আছে। এবার জানা যাক ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব। আমাদেরকে স্মরণ রাখতে হবে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাবোধক হয় তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা বোর্ডে উল্লেখিত উদাহরণগুলোর মাধ্যমে বিষয়টিকে সহজ করব। আশা করি মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ নির্ণয় দেখবে। ট্যাগ কোশ্চেন করতে হলে সবার আগে আমাদেরকে অক্সিলারি ভার্বটি নির্ণয় করতে হবে। আমি ধারাবাহিকভাবে বিষয়টা আরেকবার রিকল করে দিচ্ছি। সবার আগে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে, তারপর নির্ণয় করতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সে হাবোধক নাকি নাবোধক। তারপরে আমাদেরকে নির্ণয় করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট, এবং
সাবজেক্ট সব সময় প্রোনাউনে হবে। যদি সেন্টেন্সটিতে সাবজেক্ট প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনটি বসে যাবে, আর যদি না থাকে নাউনকে প্রোনাউন করে নিয়ে বসাইতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ইজ মেকিং আ বক্স। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে সবার আগে আমরা খুঁজে নেব সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব কি। তাহলে হি ইজ মেকিং এ বক্স, এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমরা পূর্বে যে অক্সিলারি ভার্বগুলো 24টা লিখেছিলাম তার মধ্যে একটা অক্সিলারি ভার্ব কিন্তু আছে, ইজ। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেন্টেন্সটিকে নেগেটিভ ট্যাগ করতে হবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। তো বন্ধুরা এই সেন্টেন্সটির মধ্যে নট বা নেগেটিভ কোনো চিহ্ন নেই। যেহেতু নট বা নেগেটিভ চিহ্ন নেই সেজন্য আমরা এখানে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। মনে রাখতে হবে কোনো সেন্টেন্স ট্যাগ কোশ্চেনকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনকে নেগেটিভ করতে হবে শর্ট ফর্মে। তাই আমরা অক্সিলারি ভার্বের পরে এন এবং অ্যাপোস্ট্রফি টি দিয়ে এটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। এবং প্রত্যেকটা অক্সিলারি ভার্বকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা হচ্ছে অক্সিলারি ভার্বটার শেষে এন তারপরে অ্যাপোস্ট্রফি টি দিয়ে শর্ট ফর্মে নেগেটিভ করে দিব। তবে দুই একটা ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমগুলো বোর্ডে দেখিয়ে দিচ্ছি। যেমন কোনো সেন্টেন্স যদি এম অক্সিলারি থাকে তাহলে এম এর অক্সিলারি ভার্ব নেগেটিভ করতে যে এমন্ট হয় না, হয় এন্ট অথবা আরেন্ট। শ্যালের নেগেটিভ করতে যে আমাদেরকে শ্যাল নট করা যাবে না, করতে হবে শ্যান্ট। অর্থাৎ এরকম উইলের যদি আমরা নেগেটিভ করতে যাই তাইলে আমরা হচ্ছে লিখব ওন্ট। এবং মনে রাখতে হবে যদি আমরা ক্যানের নেগেটিভ করতে যাই তাহলে নতুন করে আবার আরেকটা এন যোগ করার দরকার নেই। এই চারটা মনে রাখতে পারলেই বাকি সবগুলো অক্সিলারি ভার্বের ক্ষেত্রে শুধু শেষে একটা এন যোগ করে তারপরে অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করে টি দিলেই নেগেটিভ হয়ে যাবে। এই চারটা ছাড়া বাকি 20টার ক্ষেত্রে একই রোল। আমরা যদি এই উদাহরণগুলো নির্ণয় করি তাহলে বিষয়টা আর একটু সহজ হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সে হচ্ছে আমরা ইজ আছে, ইজ দিলাম, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমরা অক্সিলারি ভার্বকে নেগেটিভ করলাম ইজ অন, এবং সবশেষে আমরা হচ্ছে ব্যবহার করলাম প্রোনাউন হি বা সাবজেক্ট হি, এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার আসা যাক দ্বিতীয় সেন্টেন্সে, দেয়ার আর নো বুকস অন দ্য টেবল। এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব কি আর। আমরা সব সময় ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে লিখে ফেলবো, তারপর দেখব সেন্টেন্সটির মধ্যে নেগেটিভ কোনো সাইন আছে কিনা, অর্থাৎ নেগেটিভ কোনো চিহ্ন আছে কিনা। তো বন্ধুরা আমরা নো পাচ্ছি, নো একটা নেগেটিভ সাইন, সেই জন্য উক্ত সেন্টেন্সটি এই অক্সিলারি ভার্বকে আর নেগেটিভ করতে হবে না। আমরা সব শেষে কি দিয়ে দিব, সাবজেক্টটি দিয়ে দিব, এবং প্রশ্নবোধক চিহ্নটা মনোযোগ সহকারে দিতে হবে। হাসান ওয়াজ আ পুর ম্যান। হাসান ওয়াজ আ পুর ম্যান, উক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটি, ওয়াজ। আমরা এখানে লিখে ফেললাম ওয়াজ, এবং দেখা যাচ্ছে উক্ত সেন্টেন্সটিতে কোনো নেগেটিভ চিহ্ন নেই, সুতরাং এটাকে নেগেটিভ করতে হবে। হাসান আছে, এখানে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট কিন্তু হাসান, অথচ আমরা সেন্টেন্স হাসান উল্লেখ করতে পারবো না, কারণ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রোনাউনে হয়। তাহলে হাসানের প্রোনাউন কি, হি। এবার চতুর্থ সেন্টেন্সটি হচ্ছে ফাতেমা হ্যাজ কুকড আ ডেলিশিয়াস ডিশ। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, আমরা লিখলাম হ্যাজ। এবং যদি আমরা মনোযোগ দেই তাহলে দেখব এই সেন্টেন্সটির মধ্যে কোনো নেগেটিভ সাইন নেই, সুতরাং এটাতে একটা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করে শর্ট ফর্মে নেগেটিভ করে ফেললাম। এবং এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে ফাতেমা, এই ফাতেমার প্রোনাউন হচ্ছে শি। বন্ধুরা আমরা একটু খেয়াল করি, এখানে হাসান হচ্ছে পুরুষের নাম, সেজন্য হাসানের পরিবর্তে হি, এবং ফাতেমা হচ্ছে একটা মহিলার নাম, সেজন্য এটার পরিবর্তে হয়েছে শি। যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে নাউন পুরুষ থাকে তাইলে হবে হি, যদি মহিলা থাকে তাইলে হবে শি। কোনো বস্তু থাকলে সেটা হবে ইট, এবং একের অধিক ব্যক্তিবস্তু থাকলে সেটা হবে দে। আমরা পঞ্চম সেন্টেন্সটি যেটি লিখেছি আই অ্যাম প্রিপেয়ারিং মাই লেসন, উক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে এম। আমরা প্রথম সেন্টেন্সটা নির্ণয় করতে যে এই জায়গায়
আমরা কতগুলো অক্সিলারি ভার্ব নির্ণয় করেছি, অর্থাৎ যে অক্সিলারি ভার্বগুলো নেগেটিভের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। তাহলে এম এর ক্ষেত্রে আমরা এমন উল্লেখ করতে পারছি না, এম এর ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে এন্ট অথবা আরেন্ট। সুতরাং আমরা এই ট্যাগ কোশ্চেনটার ক্ষেত্রে এম এর পরিবর্তে আমরা নিব এন্ট এবং সাবজেক্ট হবে আই। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এই জন্য এন্ট, অথবা আমরা লিখতে পারি আরেন্ট আই এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। যদি এই সেন্টেন্সটির দিকে তাকাই তাহলে এই সেন্টেন্সটির অক্সিলারি ভার্ব হচ্ছে উইল এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে উইলকে আমরা নেগেটিভে নিতে হবে। যদি নেগেটিভ করতে যাই তাহলে উইলের নেগেটিভ হচ্ছে এরকম, তাহলে উইলের নেগেটিভ হবে কি ওন্ট এবং সাবজেক্ট কি আছে দে। আবার এই সেন্টেন্সটিতে উই শ্যাল হেল্প হিম, উই শ্যাল হেল্প হিম, এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম একটা অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। অর্থাৎ শ্যালের পর এন অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি যোগ করতে পারছি না, আমরা প্রথম তিনটা হচ্ছে লেটার নিয়ে তারপরে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে, তারপরে হচ্ছে উই এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। উই মানিক অ্যান্ড মালিহা মাস্ট ডু দ্য ওয়ার্ক, মানিক অ্যান্ড মালিহা মাস্ট ডু দ্য ওয়ার্ক, উক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে মাস্ট। তাইলে আমরা উল্লেখ করে ফেলবো মাস্ট এবং যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ সংক্ষেপে নেগেটিভ করব এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে। তারপরে আমরা এখানে উদাহরণটি লিখেছি, এখানে সাবজেক্ট হচ্ছে দুটি মালিহা এবং মানিক, অর্থাৎ মানিক আর মালিহা দুইজন ব্যক্তি। এই দুইজনের ক্ষেত্রে আমরা মানিকের ক্ষেত্রে হি কিংবা মালিহার ক্ষেত্রে সি দিতে পারবো না, আমাদের দুইজন ব্যক্তিবস্তু হইলে ওইটার জন্য আমরা দিয়ে দিব সাবজেক্ট দে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করেছি। এই পর্যায়ে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার আগে স্মরণ করে দিতে চাই, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে এবং এই সেন্টেন্সগুলো মূলত শুরু হয় ভার্ব অথবা কাইন্ডলি কিংবা প্লিজ, লেট আস, লেটস, লেট আস, লেট ছাড়া বাকি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট করিম কিংবা লেট যুক্ত আরও অন্যান্য অবজেক্টিভ দিয়ে। অর্থাৎ এই ভার্ব, কাইন্ডলি, প্লিজ, লেট আস, লেটস, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম ইত্যাদি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, আমরা যদি একটু পূর্ণ মনোযোগ দিই তাহলে আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কখনো কোনো দিনই আর ভুল হবে না। চলো জানা যাক, যদি সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয়, শুধু ভার্ব দ্বারা, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হোক কিংবা নেগেটিভ হোক, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক, সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। কাইন্ডলি কিংবা প্লিজ দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে তারও ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। লেট আস বা লেটস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে হবে শ্যাল উই। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক, এবং লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম কিংবা ইত্যাদি আরও অবজেক্ট যদি থাকে লেট আস ছাড়া, শুধু আস ছাড়া, তাহলে আমরা উক্ত সেন্টেন্সের ট্যাগ করব উইল ইউ। আমরা দুই একটা উদাহরণ দিতে পারি বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য, যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাটেন্টিভলি। উক্ত সেন্টেন্সটি যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে দাঁড়ায় উইল ইউ। আমরা বলেছিলাম ভার্ব দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এবার বললাম কাইন্ডলি হেল্প মি, তা এই সেন্টেন্সটারও ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এটা রুলস অনুযায়ী যদি থাকে লেট আস গো আউট ফর ফান, তাহলে ট্যাগ কোশ্চেন হবে কি শ্যাল উই। আবার
let me do the work এই সেন্টেন্সটির ট্যাগ হচ্ছে will you। আবার জেনে নেওয়া যাক এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে যে আমাদের ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই সবার আগে খুঁজে নিতে হবে এই সেন্টেন্সের মধ্যে আসলে অক্সিলারি ভার্ব কোনটি। আমরা দেখছি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একইভাবে আমরা লিখে নিব ইজ এবং দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা একইভাবে নেগেটিভ করে নিব এবং খুঁজে নিব এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড। হাউ এবং বিউটিফুল দুইটার কোনোটাই এই সেন্টেন্সের সাবজেক্ট না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব যেখানে থাকবে তার আগেই হচ্ছে সাবজেক্টটি থাকবে। তাহলে ইজন্ট বার্ড নাউন এবং এটার প্রোনাউন হচ্ছে ইট। এই সেন্টেন্সেও আমরা খুঁজে নেব অক্সিলারি ভার্ব কোনটি। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হতে নেগেটিভ করে নেব এবং আর এর সামনে যে শব্দটি আছে সেটি হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্টটি লিখে নেব ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এই পর্যায়ে আমরা জানব যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব কোনোটাই না থাকে তাহলে উক্ত সেন্টেন্সটির কিভাবে ট্যাগ কোশ্চেন করব। এখানে স্যার লেখা আছে হোয়াট আ পিটি এবং হাউ ওটস, দুইটা সেন্টেন্সেরই সাবজেক্ট এবং ভার্ব নেই। যদি কোনো সেন্টেন্সের এরকম সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে প্রত্যেকটার ট্যাগ কোশ্চেন আমরা করে দেব ইজন্ট ইট। এই পর্যায়ে আমরা জানব কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ আমরা যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজে না পাই, যে 24টা অক্সিলারি ভার্ব আমরা পূর্বে উল্লেখ করেছিলাম সেই 24টার একটা অক্সিলারি ভার্ব যদি খুঁজে না পাই তাহলে আমরা কি করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেন্টেন্সের যদি অক্সিলারি ভার্ব না পাই সেন্টেন্সের মধ্যে তাহলে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব খুঁজে নেব। এই সেন্টেন্স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কাল্টিভেট, তারপরে সেন্টেন্স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব রাইটস, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে স্যাং। যদি কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে উক্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হবে ডু, এবং কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বের শেষে যদি এজ বা ইয়ে যুক্ত থাকে তাহলে উক্ত সেন্টেন্সের প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব হবে ডাজ। কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব টু ফর্মে থাকে অর্থাৎ পাস্ট ফর্মে থাকে তাহলে উক্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হবে ডিড। তাহলে আমরা যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজে পাবো না সে সকল সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব দেখে অক্সিলারি ভার্ব নির্ণয় করে নিতে হবে। যদি প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে টু, এবং যদি প্রিন্সিপাল ভার্বটির শেষে অ্যাজ বা ইএস থাকে তাহলে উক্ত ভার্বটির অক্সিলারি ভার্ব হবে ডাজ, এবং যে সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্বটি পাস্ট ফর্মে হবে উক্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হবে ডিড। তাহলে আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে যে যেই অক্সিলারি ভার্বটা হবে সেটি লিখব। নেগেটিভ হইলে আমরা নট যোগ করব না, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সংক্ষেপে নট যোগ করে যে সাবজেক্ট আছে সেটি দিব। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ করব হি সাবজেক্ট। শাহিন স্যাং, তাহলে স্যাং এই সেন্টেন্সে স্যাং হচ্ছে পাস্ট ফর্ম এবং এটা অক্সিলারি ভার্ব হবে ডি। শাহিন আছে নাউন এবং পুরুষ, সেজন্য আমরা এটার প্রোনাউন করে দিব সাবজেক্ট হি। বেশ কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে বসলে সেন্টেন্সটি মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো উক্ত ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। যেমন ওয়ার্ডসমূহ হচ্ছে নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, ফিউ, রেয়ারলি, লিটল, নান, নো ওয়ান, নাথিং, নোবডি ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে নিশ্চিত
উক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটি করতে হবে অ্যাফার্মেটিভ। যেমন আই নেভার ড্রিঙ্ক such water. I never drink such water. উক্ত সেন্টেন্সে নেভার থাকাতে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। তাহলে এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন কি দাঁড়ায়? আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সে যে 24টা অক্সিলারি ভার্ব আমরা জানি সেগুলোর মধ্যে কোনোটিই নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা একটু আগে আলোচনা করেছিলাম প্রিন্সিপাল ভার্ব খুঁজে বের করতে হবে। প্রিন্সিপাল ভার্বের ফর্ম কোন ফর্মে আছে প্রিন্সিপাল ভার্বটি দেখতে হবে। প্রিন্সিপাল ভার্বটি আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, এবং যেহেতু এই সেন্টেন্সটি নেগেটিভ, আমরা নেগেটিভ সংক্ষিপ্ত নেগেটিভ দিতে হবে না, আমরা শুধু সাবজেক্ট দিলেই হবে। তাহলে হবে ডু আই। আমাদের এই জায়গায় একটু স্পষ্ট করা দরকার। এখানে দুইটা ওয়ার্ড লিখেছি, একটা হচ্ছে ফিউ আর একটা হচ্ছে লিটল। যদি কোনো সেন্টেন্সে কেবল ফিউ আর লিটল থাকে তবেই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ হবে এবং তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। কিন্তু কোনো সেন্টেন্সে যদি এ ফিউ কিংবা লিটলের আগে এ ফিউ অথবা এ অথবা দি থাকে, অর্থাৎ এ ফিউ অথবা দি ফিউ হয়, তাহলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সের মিনিং প্রকাশ করে না। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে এবং ট্যাগ নেগেটিভ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। স্যার এখানে শুধু ফিউ নেই, আ ফিউ আছে, এই জন্য এটার ট্যাগ কোশ্চেন হবে হ্যাভেন্ট আই। কারণ এ ফিউ থাকলে সেন্টেন্সটি কখনোই নেগেটিভ হবে না। একইভাবে লিটলের সামনে যদি এ কিংবা দি থাকে তাহলে ওইটিও নেগেটিভ হবে না। এই পর্যায়ে আমরা জানব সাবজেক্টের প্রোনাউন কিভাবে নির্ণয় করতে হয়। আমরা ঠিক ট্যাগ কোশ্চেনের প্রথম পর্যায়ে আলোচনা করেছিলাম, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট পুরুষের নাম হয় তাহলে তার পরিবর্তে হি, মহিলার নাম হলে তার পরিবর্তে সি, বস্তুর নাম হলে তার পরিবর্তে ইট, এবং একের অধিক ব্যক্তি বস্তু হলে তার পরিবর্তে দে সাবজেক্ট ব্যবহার করব। এইগুলো ছাড়াও বেশ আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোর প্রোনাউন আমাদেরকে নির্ণয় করতে হবে। সেই প্রোনাউনগুলো কিভাবে নির্ণয় করতে হবে আমরা এখন শিখব। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান থাকে তাহলে ওই সাবজেক্টের প্রোনাউন হবে দে। আবার কোনো সেন্টেন্সে যদি এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকে তাহলে ওই সেন্টেন্সের প্রোনাউন হবে ইট। আবার কোনো সেন্টেন্সে এভরি এবং এভরির পর যদি এভরি থাকে, এভরির পর যদি নাউন থাকে তাহলে উক্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হবে দে। ঠিক এই রোলসটাতে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। কোনো সেন্টেন্সে যদি দি প্লাস অ্যাডজেটিভ থাকে, অর্থাৎ কোনো সাবজেক্ট যদি অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভের আগে যদি দি থাকে তাহলে উক্ত দি প্লাস অ্যাডজেটিভ এর প্রোনাউন হবে দে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে চলো। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এভরিবডি। আমরা একটু আগে উল্লেখ করেছি এভরিবডি থাকলে উক্ত সাবজেক্টের প্রোনাউন ফর্ম হবে দে। তাহলে আমরা এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন নির্ণয় করি। এখানে ভার্ব আছে লাইকস। লাইকসের জন্য আমাদের মূলত অক্সিলারি ভার্ব হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু এই সেন্টেন্সটিতে আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, কারণ আমরা জানি দে প্লুরাল ফর্ম, আর প্লুরাল ফর্মের সাথে ডাজ হয় না, হয় ডু। তাহলে আমরা এখানে দিতে হবে ডু, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়াতে নেগেটিভ করতে হবে। এভরিবডির জন্য আমাদের দিতে হবে দে। স্মরণ রাখা ভালো, যদি এভরিবডি এরকম সেন্টেন্স আমরা এরকম সাবজেক্ট থাকে তাহলে যদি ডাজ হয়, অর্থাৎ অক্সিলারি ভার্বটি যদি ডাজ মিন করে আমরা দিব হচ্ছে ডু। যদি ইজ হয় আমরা দিব হচ্ছে আর। যদি ওয়াজ হয় আমরা দিব হচ্ছে যে ওয়ার। যদি হ্যাজ হয় আমরা দিব যে হ্যাভ।
অর্থাৎ এভরিবডি ইজ মর্টাল, এভরিবডি ইজ মর্টাল, তাহলে এখানে হবে আর নট দে। এভরিবডি ওয়াজ কামিং হিয়ার, তাহলে আমরা দিব ওয়ার নট দে। যদি এরকম থাকে এভরিবডি হ্যাজ ফ্লাওয়ার্স, এভরিবডি হ্যাজ ফ্লাওয়ার্স, তাহলে আমরা দিব হ্যাভন্ট দে। তাহলে নিচের সেন্টেন্সে যাই, নাথিং আছে, তাহলে নাথিংয়ের জন্য আমরা ইট দিব, এবং নাথিং যেহেতু নেগেটিভ মিনিং প্রকাশ করে তার জন্য আমরা ইজ, এবং নাথিংয়ের জন্য ইট দিব। অক্সিলারি ভার্ব নেগেটিভ করতে পারবো না, কারণ এখানে সাবজেক্ট নেগেটিভ মিনিং প্রকাশ করছে। এভরি মাদার, আমরা বলছিলাম যে এভরির পরে কোনো নাউন থাকলে তার পরিবর্তে আমরা কি দিব, দে দিব। একইভাবে এখানেও অক্সিলারি ভার্ব কি হবে, ডাজ, কিন্তু দে হওয়াতে এখানে ডাজ হচ্ছে না, হয়ে যাবে ডু। তাহলে কি হচ্ছে, ডোন্ট দে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, আর সরি অ্যাফার্মেটিভ, আমরা ট্যাগ করব নেগেটিভ। দ্য পুর আর নট অলওয়েজ হ্যাপি, এটা অক্সিলারি ভার্ব কি, আর, এবং এই সেন্টেন্সে নেগেটিভ সাইন আছে, এই জন্য আমরা শুধু আর রাখলাম, এটা নেগেটিভ ফর্ম হবে না, সাবজেক্ট দ্য পুরের পরিবর্তে হবে দে। যদি কোনো সেন্টেন্সে এরকম হয় অল অফ আস, তাহলে উক্ত সেন্টেন্সের সাবজেক্ট হবে উই। একইভাবে এনি অফ আস থাকলে হবে উই, সাম অফ আস থাকলে হবে উই, মেনি অফ আস থাকলে হবে উই। অর্থাৎ এই ওয়ার্ড ফ্রেজগুলোর পরে যে অবজেক্টিভ থাকবে সেই অবজেক্টিভগুলোর সাবজেক্টিভ ফর্ম হবে। যেমন এখানে আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের ক্ষেত্রে সেখানে উই ব্যবহার করতে হবে। একইভাবে আমরা যদি খেয়াল করি যে এগুলোর পরে যদি দ্যাম থাকে, কি থাকে, দ্যাম, তাহলে হয়ে যাবে সাবজেক্ট দে। ঠিক আছে বন্ধুরা, আমরা দুটা উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু পরিষ্কার করে নিই। যেমন অল অফ আস ক্যান সিং, তাহলে এটাতে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ হবে ক্যান্ট, এবং আস যেহেতু আছে অল অফের পরে আস, সাবজেক্ট হবে উই। যদি আমরা এরকম দিই সাম অফ ইউ শুড ডু ইট, তাহলে উক্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, এটা শেষে আমরা অ্যান অ্যাপোস্ট্রফি টি যোগ করে নেগেটিভ করব, এবং এটার পরে কি আছে, অবজেক্ট ইউ, তার জন্য ইউর সাবজেক্ট হবে ইউ। যদি দে থাকতো আর দ্যাম থাকতো আমরা দিতাম হচ্ছে দে। যদি কোনো সেন্টেন্সে দিস এবং দ্যাট থাকে তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, এবং যদি কোনো সেন্টেন্সে দিজ আর দোজ থাকে তাহলে এই সাবজেক্টগুলোর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। যেমন আমরা লিখলাম দিস ইজ আ বুক, এটা ট্যাগ হবে ইজন্ট ইট। আবার দিস আর মাই বুকস, এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে আরন্ট দে। আশা করি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে উপভোগ করেছ। বন্ধুরা, আগামী কোনো একটি ক্লাসে আবারও হাজির হব ট্যাগ কোশ্চেনের ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রমধর্মী কিছু উদাহরণ নিয়ে, যে উদাহরণগুলো সচরাচর আমরা পরীক্ষায় ভুল করে থাকি এবং এগুলো কতটা সহজভাবে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।